143 জন সাংসদকে সাসপেন্ড করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একজন সাংসদ ছিলেন যাকে সাসপেন্ড করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হবার পর পার্লামেন্ট হাউসের বাইরে গিয়ে মাননীয় উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের নকল করলেন এবং নকলটি এমন ব্যঙ্গর আকারে করলেন, আপনাদের সেই ভিডিওটা আপনাদের দেখাবো, দেখুন। मोदी सरकार डाउन डाउन एक मिनट Mr. Rai, you are a lawyer. I am a sir. You are a lawyer. I am a sir. Mr. Nariman is not a good lawyer. How many cases you know? I am a Supreme Court. I am a lawyer. I get. Must understand. My spine is so straight. You, Mr. Gandhi, you must understand. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand it. My spine is sick. My spine is very straight. Very straight. I'm so tall. I'm so tall. I'm so straight. যিনি এই আচারভঙ্গিগুলো করে ব্যঙ্গ করছিলেন তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়কে ব্যঙ্গ করছিলেন। জগদীশ ধনখড়ের কোমরের কিছু প্রবলেম আছে, যার ফলে তিনি একটু ডাউন হয়ে কথা বলেন এবং একটু ঝুঁকে কথা বলেন। সেই বিষয়টাকে ব্যঙ্গর আকারে দেখানোর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট হাউসের বাইরে গিয়ে তিনি এইরকম ধরনের ব্যঙ্গ করছিলেন এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তিনি এটা দেখে তার মোবাইলে ভিডিও করছিলেন। ভাবুন তো, পার্লামেন্ট হাউসের বাইরে আমাদের উপরাষ্ট্রপতি, তাকে ব্যঙ্গ করা হচ্ছে এবং কি আকারে ব্যঙ্গ করা হচ্ছে, একেবারে নাটকীয় আকারে ব্যঙ্গ করা হচ্ছে। এই প্রসঙ্গে মাননীয় উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় কি বলেছেন আপনাদের ভিডিওটা একটু শোনাবো, শুনুন ভিডিওটা। किसके सामने झुकूं, फोटोग्राफर कहां से क्या ले रहा है, कौन इंस्टाग्राम पर डाल देगा, कौन ट्विटर पर डाल देगा, कौन मेरी रीढ़ की हड्डी को तय करने लगेगा। तो मैं बताना चाहता हूं, झुकना और नमस्कार करना मेरी आदत है। ये नहीं देखता सामने कौन है। आप तो बहुत सम्मानित हैं, पर कई बार बड़ी पीड़ा होती है, गिरावट की कोई सीमा होती है, बड़ा बुरा लगता है। बट अपने को संस्कारों का मजाक नहीं उड़ाना चाहिए। सांस्कृतिक विरासत है झुकना, नमस्कार करना। पद की गरिमा तब रहती है जब आदमी ज्यादा से ज्यादा झुके, और ये पीड़ा मुझे उन लोगों ने दी है जिनकी मैं बहुत इज्जत करता हूं। শুনলেন তো, মাননীয় উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে যারা তার বিরুদ্ধে এইরকমভাবে আচারভঙ্গি করছেন তাদেরকেও তিনি খুব ভালোবাসেন। কিন্তু এইভাবে পার্লামেন্ট হাউসের বাইরে উপরাষ্ট্রপতিকে এইভাবে ব্যঙ্গর আকারে এইভাবে দেখানোটা কতটা যুক্তিযুক্ত হয়েছে? আমাদের উপরাষ্ট্রপতিকে এইভাবে ব্যঙ্গ করা কি ঠিক হলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় 143টা সাংসদের মধ্যে একটা সাংসদ যিনি বহিষ্কৃত হয়েছেন, তার ফলে তিনি পার্লামেন্ট হাউসের বাইরে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে এইভাবে ব্যঙ্গ করবেন? আমাদের রাজ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ এইভাবে ব্যঙ্গ করত, এতক্ষণে সেই ব্যক্তি জেলের ভেতরে থাকতো, হেফাজতের ভেতরে থাকতো। কিন্তু তিনি সাংসদ, তাই তিনি পার্লামেন্ট হাউসের বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করবেন। এটা কি ঠিক? আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে তাকে অপমান করা, তাকে হেনস্থা করা, তাকে নিয়ে ব্যঙ্গ করা, এতে কি আমাদের দেশের কালিমালিপ্ত হচ্ছে না? আপনি কিন্তু কোনো মন্ত্রীকে হেনস্থা করছেন না, আপনি দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়কে হেনস্থা করছেন। কেন হেনস্থা করছেন? যেহেতু আপনাকে সাসপেন্ড করা হয়েছে। আর কেন সাসপেন্ড করা হয়েছে? কারণ সংসদে, পার্লামেন্ট হাউসের ভেতরে আপনারা সংসদের কাজকর্ম চালাতে গিয়ে তুমুল হট্টগোল করছেন এবং সেই হট্টগোলের জেরে স্পিকারকে আপনাদেরকে সাসপেন্ড করতে হয়েছে।
কারণ আমরা কিছুদিন আগে যে সাংসদের ভেতরে যে হামলা হয়েছিল সেই হামলাকে বিরোধিতা করতে গিয়ে বিরোধী সাংসদরা তুমুল হট্টগোল করছেন পার্লামেন্ট হাউসে, কিন্তু সেই হাউসের কাজকর্ম চালানো সম্ভব হচ্ছে না। তাই স্পিকার যারা এরকমভাবে বিরোধিতা করে যেভাবে অশান্তি সৃষ্টি করছেন পার্লামেন্টের ভেতরে, তাদেরকে সাসপেন্ড করেছেন। সেই 143টা সাংসদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সাসপেন্ড হলেন, তখন তিনি উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়কে ব্যঙ্গ করার জন্য পার্লামেন্ট হাউসের বাইরে দাঁড়িয়ে এরকম ভঙ্গি করতে লাগলেন। এবং কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী তিনি সেখানে তার মোবাইলে ভিডিও করছেন এবং বাকিরা সবাই তামাশা দেখছেন। কি সুন্দর ভিডিও! এটা যদি আমাদের রাজ্যে হতো, এতক্ষণে সেই ব্যক্তি জেলের ভেতরে থাকতো। কি বলবেন দর্শকবৃন্দ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। নমস্কার।